আচ্ছা, এখন দেখো আমরা সূত্র প্রমাণ দেখব। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 এই সূত্রের প্রমাণ দেখব। এর আগে আমাদের একটা থিওরিয়ামের দরকার হবে, পিথাগোরাসের থিওরিয়াম। তো থিওরিয়ামটি হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো সূত্র প্রমাণ করি। আমি 1 নম্বর সূত্র প্রমাণ করে দিব, তোমরা 2 3 করবা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এখন দেখো আমি থিওরিয়াম ইউজ করব। এর আগে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সুবিধার্থে। আচ্ছা, 90 ডিগ্রি দিলাম, দেন থিটা কোণ নাম দেব ও পি এম। আচ্ছা, এখন দেখো অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা? 90 ডিগ্রির অপোজিট যে বাহু তা হচ্ছে আমার অতিভুজ ওপি। এর মানে ওপি স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব কি থিটার বিপরীত বাহু কি ও এম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর কি করব? আমি উভয় পক্ষে যদি আমি ওপি স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি হয়? ওপি স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার ইজ ইকুয়ালস টু ও এম স্কয়ার প্লাস পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার। এখন দেখো এখানে ওপি স্কয়ার ওপি স্কয়ার বাদ যায়, বাদ গেলে থাকে 1। এখন এটা কি আমি কি আলাদা করতে পারি না? অফকোর্স আলাদা করতে পারি। ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস পি এম স্কয়ার বাই ও পি স্কয়ার, এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন কি করব? আমি স্কয়ার কি যদি হোল আকারে নিই, ও এম বাই পি ও স্কয়ার প্লাস পি এম বাই ও পি হোল স্কয়ার। লেখার পর দেখো ও এম মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি জানি আমরা? সাইন থিটা। তো লিখবো সাইন থিটা স্কয়ার প্লাস পিএম বাই ওপি। পিএম মানে কি? ভূমি। ভূমি বাই অতিভুজ এটা কি? ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা। cos স্কয়ার, স্কয়ার এর জন্য স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। তো প্রমাণিত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। ক্লিয়ার?